নেপালে আজ আমাদের রাইডের চতুর্থ দিন। গতরাতে প্রাংবুংয়ে পৌঁছাতে গিয়েই মনে হয়েছিল এটা হয়তো যুদ্ধের শুরু, আর আজ থেকে এটা আর একটা শুধু রাইড নয়, একটা কমপ্লিট অ্যাডভেঞ্চার হয়ে গেছে। অনেকেই বলেছিল আগে যা দেখেছো সেটা কিছুই নয়, কিন্তু শুনে জানা আর নিজে অনুভব করা এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, আর সেটা আজ আমরা নিজেরাই বুঝতে পারলাম। আজকের রুট প্রাংবুং থেকে থাকুং ভ্যালি বা চারাতে। আজকের পর থেকে অফরোড শব্দটার মানেই বদলে গেল। প্রতিটা মোড়, প্রতিটা ওঠানামা শরীর আর মনের একটা লিমিট টেস্ট ছিল। ক্লান্তি ছিল, মাঝে মাঝে থেমে যাওয়ার ইচ্ছেও ছিল, কিন্তু যখন অবশেষে থাকুং ভ্যালিতে পৌঁছালাম, সামনে সেই দৃশ্যটা দেখে মনে হলো এই লড়াইটা সার্থক। ওয়েল, ভেরি গুড মর্নিং ফ্রম প্রাংবুং। আমাদের যে জায়গাটায় আছি সেটা হচ্ছে এইটা, যেরকম দেখালাম। এটা বেসিক্যালি এখানে থাকার অপশন সেরকম নেই, সেরকমভাবে টুরিস্ট আসে না এটাতে, বিকজ এই রাস্তাটা দিয়ে সান্দাকপুর যে রাইডটা সেটা এখনো ততটা হয়তো পপুলার হয়নি, সেই জন্য। এটা বেসিক্যালি একটা স্কুল গ্রাউন্ড, আর তার সঙ্গে একটা কমিউনিটি হল। ভালোই ছিল, কমিউনিটি হলের মতো করে আর কি। প্রপার 2-3টে রুম রয়েছে, থাকা খাওয়া যেরকম থাকে আর কি। ভালোই, চারপাশটা হচ্ছে এরকম পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা বড় গ্রাউন্ড। এটা প্রভাবে একটা স্কুল, আর এপাশেও রয়েছে। আমাদের গাড়িগুলো এখানে রাখা ছিল, এখন সব নিয়ে ওইখানে রাখা হচ্ছে। চেন টাইটনিং করতে হবে, চেন ক্লিনিং করতে হবে, কারণ এরপর থেকে আরো বাজে রাস্তা শুরু হতে চলেছে। জানি না কাদারা কতটা পাবো, কালকে তো খুব টাফ হয়েছিল, কিন্তু অল্টিটিউডও বাড়বে আর ইনক্লাইনেশন অনেক বাড়বে। যারা আল মানে যারা এসছে তারা তো জানবে, আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি প্রথমবার। তো এনিওয়েজ, এই গাড়ি ফেরিগুলো এখন একটু মোছামুছি করে আমরা এইসবগুলো করে তারপরে বেরোবো। আজকে কিলোমিটার খুব কম ট্রাভেল করতে হবে, খালি 16 কিলোমিটার যাবো, 16 কি 22 এরকম কিছু। বাট সেই 16-20 কিলোমিটার যেতে গিয়ে অবস্থা খারাপ হবে আর কি। তো সেই জন্য আজকে এতটা কম রাখা হয়েছে, যাতে ওখানে যতই দেরি হোক না কেন দিনে আলো থাকতে থাকতে পৌঁছে যাই। ওয়েল, কোল্ড স্টার্ট দিয়ে দিলাম। কালকের অফরোডিং এর পরে এই হচ্ছে বাইকের অবস্থা। তাও সেই হিসাবে হয়তো দেখতে গেলে অতটাও খারাপ হয়নি, কারণ কিন্তু মারাত্মক খারাপ অবস্থা ছিল কালকের রাস্তাটার। বাবা, যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা নাকি হাইওয়ে ছিল, মানে যেটা দেখেছে রাত্রিবেলা। ঠিক আছে, আজকে যে ম্যাপে যে রাস্তাটা আছে, মানে প্রাংবুং টু চারাত, সেই রাস্তাটার প্রপার ম্যাপেই মেনশন করা আছে হচ্ছে অফরোডিং হিসেবে। তো মানে বুঝতেই পারা যাচ্ছে যে কি হতে চলেছে আর কি। এইটা যদি হাইওয়ের হাল হয়, তাহলে অফরোড কি হতে পারে। অল রাইট, তো বামে হচ্ছে 11:10 আর আমরা বেরোচ্ছি এখন। এবার যাব হচ্ছে আজকে আমরা চারাত। আজকে পুরো রাস্তা মারাত্মক কঠিন হতে চলেছে আর প্রচণ্ড ইনক্লাইন হতে চলেছে।
বাপরে, বাবা দিনের প্রথমেই বুঝিয়ে দিয়েছে আজকে কি হতে চলেছে। ভেরি টাফ রোড ইয়ার, ভেরি টাফ রোড। এইগুলো এদের জন্য এতটাই জলভাত ন্যাচারালি প্রত্যেক দিন যাতায়াত করছে, হুড় হুড় করে যে কোনো বাইক নিয়ে উঠে চলে আসে। আমাদের প্রথম কথা বাইকও ভারী, আর আমাদের তো আর এইসব রোডে চালানোর অভ্যেস নেই। ওরে বাবা রে বাবা, টু মাচ। বাপ রে বাপ, দেখো 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 কি অবস্থা। ও বাপ রে বাপ, ও মাই গুডনেস, বেরিয়ে যাচ্ছে, দম বেরিয়ে গেল বাবা, সিরিয়াসলি বলছি। এই রাস্তাটা ওই জায়গাতে এতটা স্কিড করছিল গাড়ি, মানে কোনো ধরনের 2-3 বার ট্র্যাকশন কিক ইন করলো, তারপর থেকে আমার এবিএসের লাইট খালি জ্বলেছিল। এই এখন একটু আগে আবার নিভলো। প্রপার ট্রেল মানে একদম অফরোডিং ট্রেলে যেরকম ধরনের জিনিসপত্র খোঁজে লোকজন, ঠিক সেই জিনিস। Look at this, my goodness. এই যাবো দাঁড়া চল, পা ঠেলা দে, ইয়েস হয়েছে। মাই গুডনেস ইয়ার, রাস্তায় চালানো যায়? কি হরকাচ্ছে চাকা। এই ধরনের এক্সপিরিয়েন্স বোধহয় সত্যি আর কোনো ট্রিপে হওয়া সম্ভব নয়। মানে বিকজ অফ দ্য রিজন, এরকম ট্রেল ধরে কবে ভেবেছি যে এরকম একটা ট্রিপ করব নর্মাল বাইক নিয়ে। এটা প্রপার ট্রেল বাইকিংয়ের রোড, যেরকম বললাম। আমি তখন থেকে ওয়েট করে যাচ্ছি যে এটাই বোধহয় কোনো বড় রাস্তায় গিয়ে মিলবে, মানে অ্যাটলিস্ট কালকে যেরকম রাস্তাটা ধরে এসেছি ওরকম একটা চওড়া রাস্তায় মিলবে। এটা ভাবছি বোধহয় শর্টকাট উঠবে না, এটাই রাস্তা, এটাই মেন রাস্তা। দিস গোজ টু থাকুম ভ্যালি। জাস্ট ইম্যাজিন, এরপরে তো এতক্ষণ ধরে অন্য ধরনের চ্যালেঞ্জ ছিল, এবারে অন্য চ্যালেঞ্জ হচ্ছে অল্টিটিউড। ঠান্ডা বাড়তে শুরু করবে, হাইট তো বাড়ছেই, প্রচুর পরিমাণে অল্টিটিউড গেন হচ্ছে একটুখানিতেই। নিচে তাকালেই বোঝা যাচ্ছে এখন প্রচুর খুব বড় বড় খাদ দেখতে পাচ্ছি। এটা আরেকটা চ্যালেঞ্জ।
এখন পুরো মানে বোঝা যাচ্ছে যে কতটা টপে উঠেছি। ওই যে যেরকম বললাম চারপাশের খাদগুলো এতটাই গভীর হয়ে গেছে, আর কয়েকটা জায়গাতে সেকশন এরকম কিছু নেই, এর উপর থেকে একদম টানা খাদ। এই নিচে রাস্তাটাতে গিয়ে প্রবলি ওখানে একটা জায়গায় অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের লাঞ্চের, ওখানে লাঞ্চ করে তারপর আবার উঠতে হবে। এখান থেকে মানে লাঞ্চ করার পরে এখনও 10-11 কিলোমিটার মতো আছে আর কি, ওই রকমই রাস্তা। তবে গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে চারাত। রাস্তার যা কন্ডিশন, আমরা রাস্তা ছাড়া অন্য কোনো দিকে কনসেন্ট্রেটই করতে পারছি না। লুক অ্যাট দিস প্লেস ম্যান, হেভেনলি বিউটিফুল। আমরা ওইখানটা থেকে একটা রাস্তা দিয়ে নেমে এলাম, নেমে এসে এই জায়গাটাতে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে লাঞ্চ। এখানে আমরা লাঞ্চ করব, গাড়িগুলো পার্ক করা হয়েছে এখানে। এখন আমরা অ্যাকচুয়ালি সকালে টাইম পাইনি, তো এখন এখানে একটুখানি আমরা চেন লুপগুলো করে নিলাম কারণ খুব অবস্থা খারাপ। আর সি দ্য ভ্যালি ম্যান, ও অ্যামেজিং অ্যামেজিং। ওইখানে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটা ওই যে দেখা যাচ্ছে, এখন ক্লিয়ার হয়ে গেলে মেঘটা সরে গেলে আবার পরিষ্কার দেখতে পাবেন, এখন দেখা যাচ্ছে না এই মুহূর্তের জন্য। আমরা যাব হচ্ছে এইখানে, এই জায়গাটাতে একটা বাড়ি মতো রয়েছে, ওইখানটাতে আমরা ঠিক এই টপটাতে একটা বাড়ি মতো আছে, ওইখানটাতে যাব। অবস্থা সত্যি খারাপ হচ্ছে, আরও হয়তো ডিফিকাল্ট রোড আসবে, পড়বো, অনেক কিছুই হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আই উড সে এই এক্সপিরিয়েন্সটা একটা বড় এক্সপিরিয়েন্স আর কি, মানে এটাকে লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। এই জিনিসটা করা, সান্দাকফু এমনিতেই প্রচণ্ড টাফ সবসময় শুনেছিলাম, সেটাকে বাইক নিয়ে যদি করতে পারি, প্লাস এই চারাত আলফালের জায়গাগুলো, আমি মনে করবো আমার জন্য এটা একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অনেক বড় রাইডার আছে, তাদের জন্য হয়তো আমি অত বড় রাইডার নই, তো সেটা আমার জন্য অনেকটা বড় অ্যাচিভমেন্ট। লাগছে ছোট্ট মতো একটা পুকুর, এখানে বাড়ি, পিছনে ভ্যালি। আমরা খেলাম হচ্ছে ওই দিকেরটা, আর এখন এখান থেকে উঠতে হবে। জয় হনুমান। গো মা, রাস্তা, হে ভগবান, আলাদা লেভেলের। হনুমান,
একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটা হচ্ছে এখানকার সেক্রেট প্লেস, জলজলি পুকুরি, ওই যে দেখা যাচ্ছে পুকুরের মতো জায়গাটা, সেক্রেট লেক। এখানে সামনে ছোট ছোট শিব মন্দিরের এরকম ছোট ছোট মূর্তি মতো করা ইয়ে রয়েছে। আর এটা খুব সুন্দর দেখতে। এখানে একটুখানি রেস্ট নেব, কারণ আমাদের থেকে বেশি রেস্ট দরকার হচ্ছে গাড়ির, মানে গাড়ির ক্লাচের ওপর যে কী পরিমাণ চাপ পড়ছে, তা যারা এই রাস্তায় এসছে করেছে তারাই জানে। রাস্তা হলো একটা, पिकअप नहीं आया, मोमेंटम खोल दिया ना। रुक जा रुक जा, सीधा करो सीधा। গান বেরিয়ে যাচ্ছে মাইরি। আবার কিছু দূর গিয়ে এরকম এরকম রাস্তা, এগুলোকে দেখে মনে হয় কোনো অ্যাঙ্গেল থেকে গাড়ি চালানোর মতো রাস্তা। এই জায়গাটা সেটা কি বলবো আর বলো, এরকম একটা ভিউ সারাদিন ধরে বসে থাকা যায়। এরকম একটা জায়গায় বসে সারাদিন কাঞ্চনজঙ্ঘাকে দেখা, ও মাইন্ড ব্লোয়িং। তাও তো মেঘটা সামনে একটু ঢেকে আছে, আর একটা ম্যানমেড লেক লাভ শেপের করা, পুরো বৃষ্টির জলকে ধরে রাখে এখানে। হোয়াট এ ভ্যালি, হোয়াট এ ভ্যালি। এখন আমাদের অনেকটা ওঠা বাকি আছে বোধহয়, প্রবাবলি। মাই গুডনেস, অবশেষে দেখা যাচ্ছে ওই আমাদের ডেস্টিনেশন। হোয়াট এ প্লেস ম্যান, ঘোরা ইয়ে। আর এখানে চাঁদের সাইজটা দেখো কি বিশাল লাগছে চাঁদটা। We have reached, yes, we have reached চারাতে। মাই গুডনেস ম্যান, যেরকম ভাবে ফেটেছে, যেরকম কষ্ট হয়েছে, তারপরে আসার পরে এই ভিউ, এই জিনিস, এই জায়গা, এরকম মিডোস, এরকম গোল্ডেন আওয়ারের সানলাইট, এরকম কাঞ্চনজঙ্ঘা, ম্যাজেস্টিক ম্যাজেস্টিক, এগুলো এসব পাওয়ার পরে মনে হয় ওয়ার্থ ইট। কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাত বাইরে রাখা যাচ্ছে না, ঠান্ডা হাওয়া। Like a dream back in the warmth, my hazy high, broken heart, looking right up to the sky and floating away with stars, just waiting on the word time. Let me go. Every day I wanna climb up higher with my laid back desire, and I don't know and I can't decide, should I stay here, should I leave tonight?